কি গজব মার্কা কথা। বিএনপি সংস্কার চায় না। বিএনপি একটি বড় দল, বিএনপি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সেই বিএনপি সংস্কার চায় না। হ্যাঁ, এটা কি মেনে নেওয়া যায়? বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কার চায় কি চায় না সেই কথাটি বলবো, আপনারা একটু শুনবেন। আপনারা জেনে থাকবেন, বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রথম তারা এই সংস্কার প্রস্তাব আনছে, যেটা তারেক রহমান সাহেবের 31 দফা। এখন যখন ঐক্যমতের সরকার এলো, ঐক্যমত কমিশন গঠন করলো, তখন তারা সংস্কার প্রস্তাব আনবে। জনাব তারেক রহমান সাহেব বললেন, কাগজে কলমে সংস্কার আসলেই সংস্কার বাস্তবায়ন হবে না যদি মানুষের মধ্যে সংস্কার না আসে। এই 1.5 বছর শত কোটি টাকা খরচ করলো ঐক্যমত কমিশনের নামে, তারা লাস্টে একটা ক্যাচাল লাগিয়ে দিয়ে গেল। আপনারা জেনে থাকবেন, এই সংস্কারের মধ্যে বিএনপি প্রস্তাব দিয়েছিল এক জায়গায় যে ওখানে সংবিধানে সংযুক্ত করতে হবে আল্লাহ স্বয়ং শক্তিমান, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ভরসা আনতে হবে, সেটাও বাতিল করে দিয়েছে। আপনারা দেখেন, এই সংস্কার নিয়ে হানা ভোট, এই হানা ভোট নিয়ে জামাত ইসলাম এনসিপি যা শুরু করেছে। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে 3 বার হানা ভোট হয়েছে। লাস্ট ভোটটা হয়েছে 91 সনের দিকে, বিএনপি ক্ষমতায় আসার পরে সংবিধান পরিবর্তনের লক্ষ্যে, যে এটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি না প্রধানমন্ত্রীর পদ্ধতি, সেখানে ভোট পড়েছিল 45%। আপনারা জেনে থাকবেন, এখন যদি আপনি হানা ভোট দেন 2000 কোটি টাকা খরচ হবে। 2000 কোটি টাকা খরচের মধ্যে মানুষের এমনি নির্বাচনের প্রতি আস্থা নাই, এবং সবার ছুটি থাকবে না, সবাই হানা ভোটে অংশগ্রহণ করবে না। যদিও হানা ভোটে অংশগ্রহণ করলো, সেই ভোট জ্যোতি পড়ল 45%, তার মধ্যে না ভোট জ্যোতি হলো 20%, হা ভোট জ্যোতি হলো 25%। আপনার 65% লোকরে আড়ালে লেখে আপনার হা ভোট কি জয়যুক্ত হবে? অবশ্যই হবে না। বিএনপি বলেছে, আমিও হা ভোটের পক্ষে, কিন্তু সেটা হবে জাতীয় নির্বাচনের মধ্যে। জাতীয় নির্বাচনের সময় সব শ্রেণীর লোকের ছুটি থাকবে এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। তখন দেখবেন 90% ভোট কাস্ট হয়ে গেছে। এই 90%-এর মধ্যে একই খরচে আপনার জাতীয় নির্বাচন হবে এবং হা এবং না ভোটেরও বিধান পাশ হয়ে যাবে। কিন্তু আপনার সংবিধান যদি বা জুলাই সনদ যদি পাশ সংসদই হয়, তাহলে তো সংসদে সরকার থাকতে হবে। সরকার থাকার আগে আপনার হা ভোটের সিস্টেম বা না ভোটের সিস্টেম, আপনাকে গণভোটের সিস্টেম কে দিতে বলেছে? এটা একটা ফাইজলামি হচ্ছে না? জামাত ইসলাম আর এনসিপি দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে? জামাত ইসলাম প্রশ্ন আসে, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশই চায় নাই, সেই বাংলাদেশের ভালো কি জামাত ইসলাম চাইতে পারে? জামাত ইসলাম 2000 কোটি টাকা ব্যয় যে হানা ভোটের সিস্টেম করতে চায়, সেখানের মধ্যে এই প্রস্তাব তাহলে আসুক। বিএনপি কেন সেই প্রস্তাব আনে না যে 71 স্বাধীনতার যুদ্ধে যারা পাকিস্তানের পক্ষে ছিল তাদের বিপক্ষেও হানা ভোট আসবে? আমি আশা করব বিএনপি নেতারা এই প্রস্তাব আনবেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত, 71-এ বাংলাদেশের দেশ বিরোধী ছিল, তারা কি দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা নিয়েও হানা ভোট আসতে হবে। জাতিকে বোঝার চেষ্টা করুন, যেখানে 2000 কোটি টাকা ব্যয় হবে একটা হানা ভোটে, কিন্তু 100% লোক ভোটও দিতে যাবে না, হয়তো 30-40% লোক ভোট দিতে যাবে। তখন কি হবে অবস্থাটা? কেন এই খরচ? বিএনপি তাই বলছে, আমরা গণভোটের পক্ষে, কিন্তু জাতীয় নির্বাচনের সঙ্গে করেন, যে করায় জাতীয় সংসদই যেহেতু এই আইন পাশ করবে, তাহলে আপনার সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটটা হয়ে যাক। দেশবাসী, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে।